আমি ধর্ষণকারী সোহেলকে বলছি, ভাই তুই নাম বললি ডলার, তারপর বলবি দিনার, তারপর বলবি টাকা, তারপর বলবি ইউরো। তুই যে তারপর কোনো হুজুরের নাম না বলবি, এটার কি গ্যারান্টি আছে? আমার মনে হয় কি জানোস, আমার মনে হয় তোরে যখন রিমান্ডে নেওয়া হয়েছিল, তখন তোর পুটকি দিয়ে গরম ডিম না দিয়ে ঠান্ডা ডিম দেওয়া হয়েছিল, যাতে করে তুই নাম বলতে দেরি করবি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এমন কোন ধরনের যদি ধর্ষণ পেয়ে বাংলাদেশে জন্ম নেয়, তাদেরকে 1 থেকে 3 দিনের মধ্যে এমন ভাবে শাস্তির আওতায় আনা হোক, তারা যেন আগেই নাম বলে দেয়, পরবর্তীতে নাম বলার কোনো চান্স না থাকে। হ্যাঁ, আজকের ভিডিওটা যদিও একটু বিনোদন টাইপের হয়েছে, তবুও কথা এটাই সত্যি। হ্যাঁ, সবকিছুর পরে যদি রবকেই ডাকতে হয়, তাইলে সবকিছুর আগে রবকে নাম। অনেকেই আছে যারা টিনের চালা, কাঁচা বাড়ি এবং সাধারণ জীবনযাপন, শুধু তাদের মন মানসিকতা ধনীর নেই। আবার অনেকেই আছে যারা টাইলসের কারুকার্য এবং অট্টালিকায় বসবাস করে, কিন্তু তাদের মন মানসিকতা গরিবের নেই। হ্যাঁ, এটাই সত্যি।